হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং প্লেলিস্টের আজকের ভিডিওতে আমরা জানব প্রিমটিভ প্রায়োরিটি সম্পর্কে। প্রিমটিভ সম্পর্কে আমরা গত ভিডিওগুলোতে অলরেডি আলোচনা করে ফেলেছি, তারপরেও আমি আরেকবার বলছি। প্রিমটিভ হচ্ছে কোনো একটি প্রসেস যদি আসে এবং সেই মুহূর্তে অন্য একটি হাই প্রায়োরিটি টাইপসের প্রসেস যদি এন্টার করে ফেলে, তাহলে আমরা সেই প্রসেসটি এক্সিকিউট করব। অর্থাৎ আমরা এই মুহূর্তে যে প্রসেসটি এক্সিকিউট করছিলাম সেটাকে সাইডে রেখে আমরা অন্য আরেকটি প্রসেস এক্সিকিউট করব যদি তার প্রায়োরিটি বেশি হয়ে থাকে। গত ভিডিওতে আমি নন প্রিমটিভ প্রায়োরিটি সম্পর্কে আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম লো ভ্যালু হাই প্রায়োরিটি এবং হাই ভ্যালু হাই প্রায়োরিটি বলতে কি বোঝায়। তাহলে আমরা এখন এই ভিডিওতে দেখব লো ভ্যালু হাই প্রায়োরিটি, অর্থাৎ যার প্রায়োরিটির ভ্যালু লো হবে তার প্রায়োরিটি এখানে বেশি হবে। সবার প্রথমে P1 অ্যারাইভ করেছে, তাও 0 সেকেন্ডে, তাহলে আমরা এখানে 0 দিচ্ছি এবং P1 দিচ্ছি। এবার আমাদের প্রত্যেক 1 ইউনিট অফ টাইমে চেক করতে হবে নতুন কোনো প্রসেস আসছে কি না। যদি ওই মুহূর্তে নতুন কোনো প্রসেস আসে তাহলে আমাদের কম্পেয়ার করে দেখতে হবে যে বর্তমানে যে প্রসেস আছে সেটা এবং নতুন যে প্রসেসটা এসেছে সেই দুটো প্রসেসের মাঝে কার প্রায়োরিটি বেশি। তাহলে যার প্রায়োরিটি বেশি হবে সে এক্সিকিউট করবে আগে। তাহলে এবার আমরা দেখি যে যখন অলরেডি P1 1 সেকেন্ড অর্থাৎ 1 ইউনিট অফ টাইম অলরেডি এক্সিকিউট করে ফেলেছে, তখন অন্য কোনো প্রসেস অ্যারাইভ করেছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 1 সেকেন্ডে আর কোনো ধরনের কোনো প্রসেস অ্যারাইভ করেনি। তাহলে আমরা আরও 1 সেকেন্ড এক্সিকিউট করলাম, অর্থাৎ 2 ইউনিট অফ টাইমে এখন আর কোনো প্রসেস কি এখানে এসেছে? হ্যাঁ এসেছে, P4 এসেছে 2 ইউনিট অফ টাইমে। তাহলে 2 ইউনিট অফ টাইমে আমরা P4 পেয়েছি এবং P4 এর প্রায়োরিটি হচ্ছে 1। আর আমরা যখন P1 এক্সিকিউট করছিলাম P1 এর প্রায়োরিটি ছিল 2। আমরা বলেছি যে যার ভ্যালু কম হবে তার প্রায়োরিটি বেশি হবে, অর্থাৎ লো ভ্যালু হলে সেখানে আমরা হাই প্রায়োরিটি বুঝবো। তাহলে এখানে লো ভ্যালু কার? P4 এর, তার মানে আমরা কিন্তু এখন আর P1 এক্সিকিউট করতে পারবো না, আমরা এখন এক্সিকিউট করব P4। তাহলে P1 আমরা কতক্ষণ এক্সিকিউট করেছি? 2 ইউনিট অফ টাইম এক্সিকিউট করেছি। এখন আমরা এক্সিকিউট করব P4। তাহলে আমরা এখন দেখি আমরা P4 ধরে নিচ্ছি 1 ইউনিট অফ টাইম এক্সিকিউট করলাম, তাহলে আমাদের কাছে এখন কত হচ্ছে? 3 হচ্ছে। তাহলে 3 ইউনিট অফ টাইমে অন্য কোনো প্রসেস কি অ্যারাইভ করেছে? না, করেনি। তাহলে আমরা আরও 1 ইউনিট অফ টাইম প্রসেস করছি। এখানে যখন 4 আসছে, 4এও কি কোনো অ্যারাইভাল টাইম হয়েছে? হয়নি। তাহলে এবার আসছে 5, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি 5 ইউনিট অফ টাইমে P2 অ্যারাইভ করেছে। তাহলে আমরা বলতে পারছি যে P1 আমাদের কাছে আগে থেকেই ছিল, যার প্রায়োরিটি 2। আমরা P4 এক্সিকিউট করছিলাম, যার প্রায়োরিটি 1, এবং আমরা এবার P2 অ্যারাইভ করেছে এবং যার প্রায়োরিটি 0। আমি বলেছি যার ভ্যালু কম হবে সে হাই প্রায়োরিটিতে যাবে। তাহলে এখানে ভ্যালু কার কম? ডেফিনেটলি P2 এর কম। তাহলে এখন এক্সিকিউট হবে কে? P2 এক্সিকিউট হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখুন P1 কিন্তু 2 ইউনিট অফ টাইম এক্সিকিউট করেছে, অর্থাৎ 11 থেকে 2 বাদ দিলে আমরা এখানে পাচ্ছি 9। এবার P4 কিন্তু এক্সিকিউট করেছে 3 ইউনিট, তাহলে P4 এ 3 ইউনিট এক্সিকিউট করলে এখানে কিন্তু বাকি থাকছে 7। ওকে, এবার আমরা এক্সিকিউট করছি P2। তাহলে P2 যখন আমরা এক্সিকিউট করলাম এবং আমরা 6 ইউনিট অফ টাইমে এসে দেখছি অন্য কোনো প্রসেস অ্যারাইভ করেছে কিনা, করেনি। ওকে, তাহলে এবার আমরা 7 ইউনিট অফ টাইমে দেখব। 7 ইউনিট অফ টাইমে কোনো প্রসেস এক্সিকিউট করেনি, P3ও করেনি, P5ও করেনি। এবার আমরা দেখতে পাচ্ছি 9 ইউনিট অফ টাইমে গিয়ে অন্য আরেকটি প্রসেস এক্সিকিউট নয়, অন্য একটি প্রসেস অ্যারাইভ করেছে। তাহলে P5 অ্যারাইভ করেছে এবং সেটি 9 ইউনিট অফ টাইমে অ্যারাইভ করেছে এবং এর প্রায়োরিটি হচ্ছে 4। ওকে, তাহলে আমাদের কাছে আছে P1, P4, P2, P5। এদের মাঝে আমরা দেখতে পাচ্ছি P2 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি, কারণ P2 এর ভ্যালু কম আর যার ভ্যালু কম তার হাই প্রায়োরিটি। তাহলে আমরা কি করব? আমরা এখন আবারও কিন্তু P2 এর এক্সিকিউশনই চালু রাখবো, ঠিক আছে। তাহলে
P2 আমরা এখন এক্সিকিউট করছি। P2 এক্সিকিউট করতে করতে আমরা যখন 12 ইউনিট অফ টাইমে গেলাম তখন আমরা দেখলাম আমাদের আরেকটা প্রসেস এখানে এসেছে, সেটা হচ্ছে P3 আসলো এবং P3 এর প্রায়োরিটি ছিল 3। ওকে, তাহলে P3 এর প্রায়োরিটি যখন 3, তখন আমরা দেখতে পাচ্ছি এখানেও P2 এর প্রায়োরিটি সবচেয়ে বেশি হবে। কেন? কারণ P2 লো ভ্যালু, তাই এখানে আমাকে হাই প্রায়োরিটি দিতে হবে। তাহলে আমরা আবার P2 এক্সিকিউট করব, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত P2 টোটালি এক্সিকিউট হবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো প্রসেসর এখানে এক্সিকিউট হতে পারবে না। তাহলে P2 বার্স টাইম 16, তাহলে টোটাল 16 বার্স টাইম নিয়ে যদি P2 এক্সিকিউট কমপ্লিট করে তাহলে আমরা এখানে পাচ্ছি 33। ঠিক আছে, তাহলে আমাদের কাছ থেকে P2 চলে গেল। এবার আমাদের কাছে বাকি প্রসেসগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করব, P1, P4, P5 অ্যান্ড P3 নিয়ে। ওকে, তাহলে এদের মাঝে সবচেয়ে ভ্যালু কার কম? ডেফিনেটলি P4 এর ভ্যালু সবচেয়ে কম। তাহলে আমরা বলতে পারি এখন আগে P4 এক্সিকিউট করবে। ওকে, তাহলে আমরা এখন যখন এখানে P4 এক্সিকিউশন শুরু করলাম আমরা দেখছি যে P4 এর ক্ষেত্রে আরও বার্স টাইম 7 বাকি ছিল। ঠিক আছে, তাহলে এখন P4 এক্সিকিউট করবে এবং 7 ইউনিট অফ টাইম পর্যন্ত P4 এক্সিকিউশন করলে এখানে আমরা পাচ্ছি 40। তাহলে P4 বাদ চলে গেল। এবার আছে P1, P5, P3, এদের মাঝে কার ভ্যালু কম? P1 এর ভ্যালু কম, তার মানে এর প্রায়োরিটি সবচেয়ে বেশি। আমরা তাহলে P1 নিচ্ছি এবং P1 এর রিমেইনিং বার্স টাইম ছিল 9। তাহলে এটি P1 এখন এক্সিকিউট যদি করে তাহলে এখানে আমরা পাচ্ছি 49। তাহলে P1 এর এক্সিকিউশন কমপ্লিট। এবার থাকছে P3 এন্ড P5, এদের মাঝে আমরা কাকে নেব? ডেফিনেটলি P3 কে নেব। P3 কে আমরা এক্সিকিউট করব এবং P3 এর এক্সিকিউশনের জন্য আমাদের বার্স টাইম ছিল 2, আমরা এখানে পাচ্ছি 51। এবার P5 এক্সিকিউট হবে এবং P5 এক্সিকিউট হচ্ছে, তাহলে আমরা এখানে পাচ্ছি 67। এই হচ্ছে আমাদের গ্যান্ট চার্ট। আমরা গ্যান্ট চার্ট থেকে এখন কমপ্লিশন টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে পারবো। কমপ্লিশন টাইম কি? ঠিক যে সময়ে গিয়ে কোনো একটি প্রসেস কমপ্লিট হয়েছে। আমরা যদি P1 এর ক্ষেত্রে ধরি, P1 এর ক্ষেত্রে কমপ্লিশন টাইম হবে 49। ঠিক এইভাবে বাকি কমপ্লিশন টাইমগুলো আপনারা লিখে ফেলবেন এবং টার্ন অ্যারাউন্ড টাইমের ক্যালকুলেশন এবং ওয়েটিং টাইমের ক্যালকুলেশন আপনারা করে ফেলবেন, যেহেতু এটা আমাদের একটা প্লে লিস্ট এবং গত ভিডিওগুলোতে কীভাবে টার্ন অ্যারাউন্ড টাইম, ওয়েটিং টাইম আমরা বের করেছি সেটা আমি সম্পূর্ণভাবে ভালোভাবে দেখিয়েছি। আপনারা জানেন এই রুলসটা ফলো করে আমাদের এই ক্যালকুলেশনটা কমপ্লিট করতে হবে। আশা করি আপনারা এটা করতে পারবেন। এই ছিল আমাদের প্রসেস শিডিউলিং অ্যালগোরিদম। আপনাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই জানাবেন। এছাড়াও আপনাদের যদি কোনো পরামর্শ দেওয়ার থেকে থাকে আমাকে জানাতে পারেন, আমি সেই অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো মেক করার ট্রাই করব।